মামা আপনি ঘুমাননি? হুম। না রে মামা, ঘুম নাই। কালকে বাংলাদেশ আর সাউথ আফ্রিকার খেলা দেখার পরে ঘুম তো নাই মামা, ঘুম তো নাই। রাতে শোয়ার পরে 20 মিনিট পর পরে লাফ দৌড়টা যাই, মনে হইলেই বুঝি 6টা হয়ে গেল। আমি বাংলাদেশ ক্রিকেট টিম আমাদের মাঝে মাঝে এমন কিছু উপহার দেয়, না আমরা ঘুমাইতে পারি না শান্তিতে থাকতে পারি। যদিও কালকের ম্যাচটা বাংলাদেশ অনেক চেষ্টা করছে, ডাইভার্ট অনেক কঠিন একটা ম্যাচ, মানে এমন পর্যায়ে নিয়ে গেছে আমরা জিতে যাইতেছি, এই হাইরা জিতেছে। ভুল ত্রুটির ঊর্ধ্বে আমাদের খেলাটা চেষ্টা করছে, কারো দোষ দেই না, হয়তো বলছিল, কিন্তু আমাদের ভাগ্য সহায় ছিল না। না হয় আম্পায়ারদের এমন বিতর্কিত সিদ্ধান্ত আমাদের বারবার এরকম, আমরা যেই ফ্যান আছি বাংলাদেশের 18 কোটি সহ বহির্বিশ্বের যে ভক্তবৃন্দ রয়েছে, আমাদের মনের ভিতরে যে একটা দাগ কাটা পড়েছে, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এটা শুধু আমার একা না, আমি সচরাচর লাস্ট 2 বছর যাবৎ খেলা একটু কম দেখি, কারণ আমি জানি যে বাংলাদেশের খেলা গুরুত্বপূর্ণ মুহূর্তে এমন এমন পর্যায়ে এসে পৌঁছায় যা অনেক কষ্টদায়ক। তাও কালকে আমি আমার এলাকার বাপ চাচা মুরব্বীদের সহ চায়ের দোকানে বসে খেলাটা উপভোগ করছি। সবার আবেগ উচ্ছ্বাসে যে এত সুন্দর একটা খেলা হইতেছে বিশ্বকাপ দেখি, দেখতে দেখতে এমন এক পর্যায়ে এসে পৌঁছাইলো যখন লাস্ট ওভার ম্যাচ, মানে কি বলবো আসলে, তাওহিদ হৃদয়ের যে আউটটা দিল, ভুল ডিসিশন ছিল, এটা আম্পায়ার্স কল ছিল, এটা মানে ইচ্ছাকৃত ভাবে বলা যায় আউট দেওয়া। তাছাড়া মাহমুদ আল্লাহ রিয়াদের যে একটা এলবিডব্লিউ দিল, 4 হয়েছিল, 4 থেকে বাঁচানোর জন্য এটা আম্পায়ার আউট কল করলো। তো নানাবিধ কারণে আমরা বড় বড় দলের সাথে সবসময় এই হেনস্থার শিকারটা হই, যে আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত সবসময় আমাদের বিরুদ্ধে যায়। আসলে তারপরও ভাগ্য আমাদের সহায় ছিল না। না হয় মাহমুদ আল্লাহ রিয়াদ একটা বিগ শট খেললো, কিন্তু শটটা প্রথম তো লাভ দিয়ে উঠছিলাম, সবাই তো চিল্লান দিয়ে উঠছিলাম, কিন্তু বলটা আসলে কিভাবে যেন ক্যাচ হয়ে গেল। আসলে ভাগ্য ছিল না আমাদের। তো ঘুম তো আসা যায় না এরকম একটা পরিস্থিতি। আমি না, শুধু আমি যেটা আশা করি, বাংলাদেশের যারা ক্রিকেট বৌদ্ধ রয়েছে, যারা ক্রিকেট ভালোবাসে, ক্রিকেট প্রেমী যারা রয়েছে, কেউ কালকের ঘুমটা শান্তি মতো আসতে পারে নাই, সেটা আমি নিশ্চিত ভাবে বলতে পারি। কারণ ফেসবুকে ঢুকলেই দেখা যায় যে এই যে হাহাকার পোস্ট গুলো, মানুষ যে হাহাকার পোস্ট গুলো দিতেছে, কষ্টের পোস্ট গুলো দিতেছে, এটা আবেগ। বাংলাদেশের ক্রিকেট আমাদের আবেগ, আমাদের অনুভূতি, আমাদের ভালোবাসা। সেই ক্ষেত্রে চেষ্টা করার জন্য বাংলাদেশ দলকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু যারা দায়িত্বশীল রয়েছে তাদের প্রতি আমরা আশা করবো আপনারা আরো দায়িত্বশীল ব্যাটিং করবেন, দায়িত্বশীল ফিল্ডিং করবেন, দায়িত্বশীল বোলিং করবেন। আমাদের আর সহায়তা করেন না। আমাদের মানে আপনাদের প্রতি প্রত্যাশা আমাদের অনেক বেশি, কারণ আমরা আবেগী জাতি, আমরা বাঙালি, আমরা আবেগী জাতি, আমাদের কিন্তু অনেক আবেগ, আমরা অনেক আবেগ দিয়ে আপনাদের ভালোবাসি। তো এই বিশ্বকাপটা আরো 2টা ম্যাচ রয়েছে, আশা করি 2টা ম্যাচ জিতেই বাংলাদেশ কোয়ালিফাই করবে। তো শুভকামনা রইল, এবং বাংলাদেশে 18 কোটি ক্রিকেট প্রেমী ভালোবাসার মানুষ যারা কালকে রাতে আমার মতোই কষ্ট পেয়েছেন, আসলে কষ্টে কষ্ট জিত আমরা সবাই এখন এক কাতারেই। মানে এই ভাষায় প্রকাশ করার মতো কোনো বিষয় না, যেটা ঘটে গেছে এটা তো বইলেও এই অনুভূতি প্রকাশ করা যাবে না। আর এই ঘুম আবার কবে আসে যায় না, যদি নেক্সট ম্যাচ জিততে পারি হয়তো ঘুম আসতে পারবো, তার আগে না। কারণ এই 4 রানের হার হৃদয়ে ক্ষতবিক্ষত হয়ে সবসময় থেকে যাবে। তো এই হলো বর্তমানে পরিস্থিতি আর কি, অবস্থার ভিতরে আছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য, আগামী ম্যাচটা যাতে আমরা সুন্দরভাবে জিততে পারি এবং কোয়ালিফাই নিশ্চিত করতে পারি। সকলের জন্য শুভকামনা রইল। আবার বাংলাদেশের সকল মানুষ, সকল ক্রিকেট প্রেমী, সামনের ম্যাচটা যাতে আমরা জিততে পারি, সবাই দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।